খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছে 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনোদিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 বন্ধা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছেপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছে 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনোদিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 বন্ধা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছেপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছে 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনোদিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 বন্ধা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছেপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। Go!
জয় করুন জয় করুন জয় করুন জয় করুন জয় করুন জয় করুন আমার সিনা দেখিয়া ফুল ফুটে জয় করুন জয় করুন জয় করুন আমার সিনা দেখিয়া ভোট দিবে আসিয়া আমার সিনা দেখানে ভোট দিবে সেখানে বলতে পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছি 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনো দিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 গন্দা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছিয়াপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। ভোট দিবে সেখানে জয় করুন জয় করুন জয় করুন জয় করুন জয় করুন জয় করুন আমার সিনা দেখিয়া ফুল ফুটে জয় করুন জয় করুন জয় করুন আমার সিনা দেখিয়া ভোট দিবে আসিয়া আমার সিনা দেখানে ভোট দিবে সেখানে বলতে পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছি 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনো দিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 গন্দা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছিয়াপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। ভোট দিবে সেখানে জয় করুন জয় করুন জয় করুন জয় করুন জয় করুন জয় করুন আমার সিনা দেখিয়া ফুল ফুটে জয় করুন জয় করুন জয় করুন আমার সিনা দেখিয়া ভোট দিবে আসিয়া আমার সিনা দেখানে ভোট দিবে সেখানে বলতে পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছি 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনো দিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 গন্দা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে আমি আশা করি
আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের চিত্রকূট প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছেপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন। আমার চিহ্ন দেখিয়া ফুল ফুটে জয় করো, জয় করুন, জয় করুন। আমার চিহ্ন দেখিয়া ভোট দিবে আসিয়া, আমার চিহ্ন দেখানে ভোট দিবে সেখানে। বলতে পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছি 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খয় নদীর ধারে আছে, কোনো দিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 গন্দা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে। আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের চিত্রকূট প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছেপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। ভোট দিবে সেখানে। জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন। আমার চিহ্ন দেখিয়া ফুল ফুটে জয় করো, জয় করুন, জয় করুন। আমার চিহ্ন দেখিয়া ভোট দিবে আসিয়া, আমার চিহ্ন দেখানে ভোট দিবে সেখানে। বলতে পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছি 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খয় নদীর ধারে আছে, কোনো দিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 গন্দা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে। আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের চিত্রকূট প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছেপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। ভোট দিবে সেখানে। জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন। আমার চিহ্ন দেখিয়া ফুল ফুটে জয় করো, জয় করুন, জয় করুন। আমার চিহ্ন দেখিয়া ভোট দিবে আসিয়া, আমার চিহ্ন দেখানে ভোট দিবে সেখানে। বলতে পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও
খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছে 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনো দিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 গন্দা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছেপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন। আনারসি না দেখিয়া ফুলফুটে জয় করুন, জয় করুন, জয় করুন। আনারসি না দেখিয়া ভোট দিবে আসিয়া, আনারসি না দেখানে ভোট দিবে সেখানে। বলতে পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছে 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনো দিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর এই পরিবারগুলিকে যাতে চা বাগানে খাস জমিতে 2 বা 3 গন্দা করে তাদেরকে অ্যালটমেন্ট দিয়ে তাদেরকে পুনর্বাসন যাতে করতে পারি সেই ব্যবস্থাটা আমি করব। আমি ডিএমের সঙ্গে কথা বলবো, এসডিএমের সঙ্গে কথা বলবো। আমি তাদেরকে কথা দিছি পরিবারের কাছে গিয়ে আমি আশা করি আগামী নির্বাচনে এই দ্বারিকাপুরে আমাদের প্রার্থী জয়ী হবে এবং আগামী দিন তাদের মাধ্যমে এই গ্রাম সরকার পঞ্চায়েতে আমরা তাদের মাধ্যমে এই পূর্ণিমা এই ছেপালির মাধ্যমে আমি কাজ করতে চাই। আমাদেরকে আপনারা এই দ্বারিকাপুর জনগণের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা একবার সুযোগ দেন, একবার কাজ করতে দেন। আমি আপনাদের উন্নয়নের জন্য কাজ করব, শান্তি সম্প্রীতি রক্ষার জন্য কাজ করব, এলাকার থেকে সন্ত্রাস মুক্তর জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। ভোট দিবে সেখানে। জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন, জয় করুন। আনারসি না দেখিয়া ফুলফুটে জয় করুন, জয় করুন, জয় করুন। আনারসি না দেখিয়া ভোট দিবে আসিয়া, আনারসি না দেখানে ভোট দিবে সেখানে। বলতে পারি যে গত 17 মাস এই এলাকায় সন্ত্রাস মুক্ত করতে বিধায়ক হিসেবে আমি কাজ করেছি, মানুষের উন্নয়নের জন্য কাজ করেছি। এখানে গংরাই সরাতেও খাস কল্যাণপুর হয়ে গোরাঙ্গতিলা পর্যন্ত স্টেট হাইওয়ে করে দিয়েছে 13 কোটি টাকার কাজ। এটা নির্বাচনের পরে কাজ শুরু হবে। এখানে 6 পরিবার, এই দ্বারিকাপুর 6 পরিবার এই খোয়াই নদীর ধারে আছে, কোনো দিন তাদের কেউ খোঁজ করেনি। আমি কথা দিয়ে গেছি এই নির্বাচন শেষ হওয়ার পর